তো হে গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ আব্দুল আদর এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা কোথায় চলে আসছি? আরবান ক্যাটেল ফার্মে। দেখা মতো কিন্তু তো কোরবানি সিজন আসার আগে আমার কিন্তু গরুর ব্লগ করা স্টার্ট হয়ে গেছে। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো এখন আমরা আপনাদেরকে যে সুন্দর সুন্দর গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখানো যাক। তো গাইস, আজকে আমরা চলে আসছি আরবান ক্যাটেল ফার্ম। এটা হচ্ছে আপনার পোলামরা বাবন ব্রিজের ঢালে নামলে এই ক্যাটেল ফার্মটা আছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা একটা শেড, এই যে একটা শেড, আর ওই সাইডে গরু, আর ওই সাইডে আপনার কিছু ভুট্টি গরু আছে। তো এক একটা করে আপনাদেরকে দেখাবো এখন। তো গাইজ, এখন আমরা আসছি, আপনাদেরকে বললামই আজকে আমরা আসছি আরবান ক্যাটেল ফার্মে। তো এখানে আপনারা অনেক ভালো ভালো মানের গরু পেয়ে যাবেন। তো আর এখানে অনেক বড় বড় সাইজের, মিডিয়াম সাইজের, সব সাইজের গরু আছে। আর আপনারা যদি এটা ডিটেলস জানতে চান, আমার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, অবশ্যই আপনার সব ডিটেলস পেয়ে যাবেন। এটা ঠিকানা কোথায়, লোকেশনটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন গরুগুলোকে গোসল করানো হচ্ছে। তো গোসল করানো হলেই দেন আমরা ব্লগটা স্টার্ট করব। তো ভাই, যেখানে একটা সুন্দর গরু আছে, আর গরুটা কিন্তু মোটামুটি অনেক বড় আছে, আর গরুটা কিন্তু অনেক ঠান্ডা। অনেকক্ষণ ধরে একে আদর করতেছি, মানে একটু কিচ্ছু বলতেছে না যে মোত্তা কিনে আদর করলো, মোত্তা কিনে আদর করো। গরুটা কিন্তু অনেক ঠান্ডা, আমাদেরকে দেখে দাঁড়া গেছে। আর এখানে কিন্তু আরো অনেক গরু আছে, এগুলো সব বসে রেস্ট করতেছে এবং দেখতেছে আমরা এখানে কি করতেছি। আর এই যে সিয়ামও এখানে কিন্তু আদর করতেছে। তো ওখানে গোসল করার কাজ চলতেছে। তো গোসল করা হলেই দেন আমরা ওখানে গিয়ে আপনাদেরকে গরুগুলো দেখাবো। আর এখানকার গরুগুলো কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু আছে। এখানে যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না। আর ওই যে একটা গরু, এটা মনে অনেক পাগলা টাইপের, পাগলামি করতেছে। তো আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না এখানে গরুগুলা কত সুন্দর এবং কত, আর এবং জায়গাটাও কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন। তো গাইস, এই শেডটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে, এগুলো কিন্তু ভর্তি গরু। আর এগুলো কিন্তু কালারগুলো কিন্তু অনেক সুন্দর। আর এগুলো কিন্তু সব ছোট ছোট গরু, ভাই পাগলামি করিস না। সব সুন্দর সুন্দর গরু আছে এই জায়গাটাতে। দেখো ওই গরুগুলো দেখাও। অনেক কিউট কিউট গরুগুলো আছে এই জায়গায়। আর এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর, মাশাআল্লাহ, অনেক কালার গুলো অনেক সুন্দর। মোতাকিন, গরুগুলো অনেক সুন্দর না? এই যে একটা আছে, এই যে আমাদেরকে দেখে তাকায় আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দেখছো? অনেক সুন্দর কিন্তু এই গরুগুলো। আর ওইখানে কিন্তু আবার বলছি যে গোসল করা দিচ্ছে, গোসল করানো হলে দেন আমরা এই জায়গা থেকে আপনার ওই গরুগুলো দেখাবো। তো গাইস, এখানে কিন্তু আরেকটা গরু আছে। আর এই গরুটা কিন্তু অনেক চেতা, মানে দেখা, মানে কেমনে তাকায় আছে। আর এই গরুটা কিন্তু মোটামুটি অনেক বড় আছে। আর এই গরুটা মানে অনেক লাগে একটা গরু, মানে দেখে বুঝা গেছে। তো গাইস, এটা হচ্ছে আপনার অফিস রুম। এখান থেকে আপনারা মানে কথা বলার মাধ্যমে যে গরুটা পছন্দ হয় দামাদামি করে আপনারা এই গরুগুলো নিতে পারবেন। আর এখানে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো জাতের বড় বড়, মিডিয়াম, ছোট, মানে আপনাদের পছন্দ এবং বাজেটের ভিতরে সব ধরনের গরু আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটার ওনার, যে ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তো সে আমাকে ব্লগ করার পারমিশন দিয়েছে আর কি, সে কারণে আমি ব্লগটা করতে পারছি। তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আরবান ক্যাটেল ফার্মের ওনার ভাইয়াকে। তো এখন আমরা এখানে গোসল করানো শেষ হয়ে গেছে। তো এখন আমরা এটার ভিতরে চলে যাব। তো ভাই, যেখানে আছে আপনার ডিজিটাল স্কেল, এখানের মাধ্যমে আপনারা গরুগুলো ওজন করে নিতে পারবেন, মানে কত ওজন আছে, ওয়েট কত আছে। এখানে স্কেলটার মাধ্যমে আপনারা এখানে ওয়েট দেখতে পারবেন। আর এখানে হচ্ছে আপনার মানে যেখানে গরুগুলোকে শো করে, মানে এখানে বেঁধে রাখা হয়, মানে চুজ করার জন্য। আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন এখানে। এটার জন্য এখানে কিন্তু সুন্দর একটা ডেকোরেশন করা আছে। আর প্লাস ঈদের সময় আরো সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয় এই জায়গাটাতে। এখন যেহেতু গোসল করানো শেষ হয়ে গেছে, এখন আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে গরুগুলো আপনাদেরকে দেখাবো। গরু কি ঠান্ডা না পাগলা? পাগলা গরু কোনটা জায়গা সব থেকে? তোকে দেখা আমার ভিতরে চলে আসছে। আর এখানে একটা মামাকে পাইছি, যে মামা গরুগুলোকে আপনার কেয়ার করে, গোসল করায়, খাবার দেয়। তো ওনার কাছে শেষ হলে আমরা তার সাথে কথা বলবো এবং গরুগুলো সম্পর্কে জানবো। কোন গরুটা পাগলা বেশি, কোন গরুটা সব থেকে ঠান্ডা, কোন গরুটা সব থেকে ভদ্র, সেই সম্পর্কে আমরা ওই মামা থেকে জানবো। চলেন ওই মামার কাছে যাওয়া যাক।
তো গাইস এখানে পেয়ে গেছে তোমার আপনার নাম কি? মোহাম্মদ রিপন মিয়া। মোহাম্মদ রিপন মিয়া। আপনি কি এই গরুগুলোকে কেয়ার করেন, গোসল করান, হ্যাঁ খাওয়া দাওয়া করেন? হ্যাঁ তো এখন আপনি আমাদেরকে মানে সব থেকে যে পাগলা গরুটা হ্যাঁ ওটার কাছে নিয়ে যাবেন, সব থেকে যে শান্ত হ্যাঁ ওটার কাছে নিয়ে যাবেন, আর সব থেকে যে বজ্র গরুটা হ্যাঁ। সেগুলোর কাছে আপনি নিয়ে আপনাকে দেখাবেন। আচ্ছা। আর গরুগুলো তো এখান থেকে গেলে কোথা দিবেন না তো? না, কোথায় যাবো না? সামনে যদি চলে আসে আচ্ছা। দাও দাও ফোন দাও। আচ্ছা এখানে সব থেকে পাগল গরুটা কোনটা? এটা একটু দ্রুত আছে। ভাই এটা একটু দুষ্ট, হ্যাঁ মানে একটু গুতাগুতি করে। হ্যাঁ। আর সব থেকে শান্ত গরু কোনটা? শান্ত কোথায় গেছে আছে? এটা কি অনেক ঠান্ডা? হ্যাঁ, খুবই ঠান্ডা। আর আর এখানে সব থেকে ভদ্র গরু কোনটা, মানে যেটা একদম কথা শুনে আপনার? এই যে এটা। এটা দেখে তো মনে হচ্ছে এটাই সব থেকে বেশি পাগলা। হ্যাঁ আর এগুলা হ্যাঁ, শান্ত আছে। এগুলো তো দেখে একদম আপনার সামনে চলে আসছে, আপনার মানে একদম পোষ, মানে পোষ মানছে আপনার। হ্যাঁ আপনার কথা শুনে দেখে মনে হ্যাঁ, হইতেছে। একদম খাওয়া দাওয়া করে দেই, গোসল করাই। আচ্ছা গরুগুলো যখন বিক্রি করে দেয়, তখন কি আপনার মায়া লাগে না? হ্যাঁ, অবশ্যই তো লাগে। এই গরুটা কতদিন যাবত আপনি পাল্টাছেন? এখানে মনে করো আছি আমি 3 মাস থাকি। 3 মাস থেকে আরো আগে আইছি। আমি তো এই জায়গায় নতুন। ও আপনি এই জায়গায় যেহেতু, আপনি এই জায়গায় নতুন, এই গরুটা কি অনেক আগে থেকে না মানে নতুন আসছে? না, এটা আগে থাকি আসতে থেকে। ও আচ্ছা, চলেন আমরা একটু সামনে যাই, অন্য গরুগুলা দেখি। আর এগুলো তো মাঝখান দিয়ে গেলে গুতা দিবে না তো? না দেব। তো চলো আমরা সামনে যাই, যা দেখি গরুগুলাকে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো আছে, আপনারা আসতে দেখতে পারবেন। আর আমার কাছে মনে হচ্ছে এই গরুটা অনেক বেশি, এটা সব থেকে শান্ত গরু। আর এটাই তো মনে হয় এই জায়গায় অনেক সব থেকে বড় গরু মনে হয় এটা। হ্যাঁ আঙ্কেল, এই জায়গায় সব থেকে বড় গরু মনে হচ্ছে এইটা, আর এটা মনে হয় অনেক ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা। এই গরু কি সুলতান নাম এটা। হ্যাঁ সুলতান নাম। সুলতান, হ্যাঁ যে সুলতান নাম, সুলতানের মতোই দেখতে হ্যাঁ। কিন্তু গরুটা। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হ্যাঁ। এবং কালারটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আর এই যে এটা, এটা খুব দুষ্ট। এটা একটু পাকা টাইপের, হ্যাঁ গুতাগুতি করে। হ্যাঁ। ধরতে পারবো না, গুতা দিবে? না, ধরতে পারবা। যা একটু ধীরে ই করি না। গরুটা যেমন পাগলা টাইপের ভাবছি, ওরকম পাগলা না। গরুগুলা কিন্তু এখানে সবগুলা গরু কিন্তু কালার গুলো অনেক সুন্দর। হ্যাঁ, আর এখানে ওনার নাম কি, মানে যে মালিক এটার নাম, ওনার নাম কি? আমার মনে নাই তো। ও ওনার মনে নাই। তুই ভাই আমাদেরকে ভিডিও করার জন্য পারমিশন দিছি যে তোমরা এখানে ভিডিও করো, কোনো সমস্যা নেই। এগুলোটা কিন্তু অনেক সুন্দর আছে, মানে এখানে সবগুলা গরু কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আমি এখন কাজ করি। তো বেশ আমাকে মানে আঙ্কেল এই গরুটা যে কথাটা বললো, গরুটা অনেক ঠান্ডা, আসলে গরুটা অনেক ঠান্ডা। গরুটাকে মাত্র গোসল করানোই হয়। গরুটা মানে অনেক সুন্দর গরু। আর এই যে এটার কথা যে বলছে, এটা অনেক খেতে, আসলে এটা অনেক খেতে। এটা আমি সামনে গেছি ভিডিও করার জন্য, এটা আমার গুতা মাইরা দিচ্ছে মানে। আর এই গরুটা কিন্তু এই যে অনেক ঠান্ডা, আসতেছে সামনে এসে ই করতেছে। গরুটা আসলে অনেক ঠান্ডা। আর ওই যে একটা কালো গরু আছে, ওগুলোর সামনে যাওয়ার মানে সাহস পেতেছি না। আর ওই যে একটা গরু আছে, দেখা মনে হচ্ছে এটা অনেক তেজি, মানে অনেক খেতা গরু, মানে এখান থেকে আমি যাবো এটা ভয় লাগতেছে। আর এই যে আরেকটা গরু আছে, এটাও মেবি অনেক শান্ত শিষ্ট, মানে কিছু বলতেছে না। আর এখানে কিন্তু গরুগুলোকে গোসল করানো হচ্ছে। তো এখন আমরা একটু ওই সেটাতে যাবো, ওই সেটাতে গিয়ে আপনাকে গরুগুলো দেখানোর চেষ্টা করবো। তো গাইস এখন আমরা যাচ্ছি এই ইটাতে, এই সেটাতে। এখানে কিন্তু গরুগুলো আরো বেশি ঠান্ডা। এই গরুটা কিন্তু মানে একদম আমার সামনে এসে লেগে আছে। তো এই গরুটা অনেক সুন্দর, এবং গরুটা কিন্তু অনেক সুন্দর প্লাস ঠান্ডা। মানে এখান থেকে আপনারা যদি গরু কিনেন, মানে আপনাদের মন মতো আপনারা গরুগুলো পাবেন। দেখা যাক আমাদের ভাগ্যে কি এই ফার্ম থেকে গরু কেনা হয় কি হয় না। যেহেতু কোরবানিতে এখনো প্রায় 1 থেকে 1.5 মাস, 1 থেকে 2 মাসের মতো আছে, তো দেখা যাক কি হয়। তো গাইস এখন আমরা একটু ভিতরে যাবো। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুগুলো আছে। আর এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো আছে। আর এগুলো কিন্তু দেখলে আমার থেকে দাঁড়া যাচ্ছে। তো এখন আমরা ভিতরে যাবো, চলো। আর গরুগুলো মানে এটা একটু তেজি টাইপের। আর এখানে কিন্তু গরুগুলো সব বড় বড় গরু, অনেক বড় বড় গরু। ভালো লাগতেছে, ভয় প্লাস আনন্দ কাজ করতেছে, কারণ ছেলে মানুষের একটা ইমোশন গরুগুলো, মানে যারা গরু লাভার আছে, এগুলো দেখে মনে হইতেছে এত রাগ ছাড়িয়ে দিবে। আর এই যে একটা, এটা কিন্তু অনেক রাগী মনে হইতেছে গরুগুলো। আর ওইখানে ঢুকতে, কিন্তু এখানে ঢুকা যাচ্ছে না, এখানে একটু সমস্যা আছে, সেই কারণে ভাই ভাই বেড়ে যাও। মানে গাইস হুট করে অনেকদিন পর হাঁটাচ্ছি, তো একটু ভয় লাগতেছে। মোতাকিন ভয় পাইছো না? আর এই যে এই গরুগুলো কিন্তু অনেক ঠান্ডা আছে। এই যে প্লাস এই গরুটা, এই গরুটা, ওই গরুটা, ওটা একটু মনে হয় ফ্রিজিয়ান টাইপের গরু। আর এই যে এই গরুটা কিন্তু অনেক বড় গরু। তো এখন আমরা দেখি আরো কতগুলো সুন্দর সুন্দর গরু দেখবো। মামা কিন্তু এই জায়গায় গরুগুলোকে গোসল করাচ্ছে না।
আর আপনি কি বলছেন এই যে এই গরুটা বেশি পাগলা, মানে এটা কি বের করলে একটু লাফালাফি করে? ও, মানে এখানে তো মনে হচ্ছে অনেক শান্ত, কিন্তু মানে আসল লোকটা বের হয় বের করার পরে। আর এটা সব থেকে শান্ত গরু, আর এটা ভদ্র গরু, মানে তিনটারে আপনি একসাথে রাখছেন। যাক ভালো। তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যদি বিভিন্ন ক্যাটেল ফার্ম, গরু হাট এগুলো ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।